আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পনিরের পোলাও বা ছানার পোলাও, যে যেটাই বলেন না কেন। প্রথমে আমি পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া, সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপরে এগুলোকে আমি ভালো করে এমনভাবে মেখে নিতে হবে যেন সবগুলো পনিরের গায়ে সব মশলা লেগে যায়। যারা পনির খেতে পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এই রেসিপিটা। সবগুলো আমি খুব ভালো করে মেখে নিব। এখন আমি একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। এরপরে সবগুলো পনির দিয়ে দিব। সবগুলো পনির একসাথে ভাজতে না পারলে দুইবারে ভেজে নিতে হবে। পনিরের চারপাশ কিন্তু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। পনিরগুলো ঠিকমতো ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন অন্য একটা হাঁড়িতে আমি আবারও 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা, বড় এলাচ, জিরা, গোলমরিচ, লবঙ্গ। এবার এগুলোকে একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকেও আবার একটু ভেজে নিব। পেঁয়াজটা বেশি ভাজতে হবে না, শুধু হালকা একটু নরম হলেই হবে। যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এরপর পরে দিয়ে দিব কিন্তু আমি পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা। এখন আদা বাটা রসুন বাটা একটু ভেজে নিব। যখন আদা বাটা রসুন বাটা একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব টমেটো। তবে ফ্রেশ টমেটো দিলে ভালো হতো। এরপর পরে আমি কিন্তু দিয়ে দিব সব রকম গুঁড়া মশলা। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এখন মশলাগুলোকে একটু ভেজে নিব। যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম আবারও হাফ কাপের মতো গরম পানি। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব। এইভাবে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব ওই যে ভেজে রেখেছিলাম পনির। এখন খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে রেখে এগুলোকে একটু কষিয়ে নিব। পনিরটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব চাল। এগুলো ছিল বাসমতি চাল। আমি এগুলোকে 1 ঘন্টা আগে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন পনিরের সাথে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা পোলাও চাল দিয়েও করতে পারেন। চালটাকে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। আমি প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম পুদিনা পাতা আর ধনিয়া পাতা দিয়ে আবার একটু ভেজে নিয়েছি। এরপর পরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। সাথে দিয়ে দিব হাফ কাপের মতো টক দই। আপনারা যে হিসেবে চাল নেবেন ঠিক সেই হিসেবে পানিটা দিবেন। আমরা পোলাও যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই। এখন আমি একটু নেড়েছে ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। যখন পানিটা শুকিয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি। চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন ঘিটা একটু ভালো করে নেড়েছে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো। চুলার আঁচ বন্ধ করে আমি প্রায় 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছি, তাহলে কিন্তু পোলাওগুলো ঝরঝরে হবে। দেখুন ছানার পোলাওগুলো কিন্তু কি ঝরঝরে হয়েছে। রেসিপিটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।